নিউ কামারদের অবশ্যই বলবো আমি, পরিশ্রম করতে হবে, নিজের জায়গা তৈরি করতে হবে, এবং এই যে সিঁড়িটা নিজেকে কষ্ট করে বেয়ে বেয়ে উঠতে হবে, হুট করে ওঠা যাবে না লিফটে। নতুন কিছু এই যে বিউটি কন্টেস্টগুলি হচ্ছে, এই যে এত বিউটি কন্টেস্ট হচ্ছে, আবার ওয়ার্কশপ থেকে ছেলে মেয়ে বের হচ্ছে, আমার মনে হয় কি ধৈর্য ধরতে হবে ভাইয়া, পরিশ্রম করতে হবে। আমি এসেই আজকে আসলাম আজকেই সব পেয়ে গেলাম না, আমরা কিন্তু সেভাবে আসি নাই। আপনি দেখেন ইতিহাস ঘেঁটে দেখেন, প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট করে তার জায়গা তুলছে। আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু আপনি একদিনের জন্য আসেন না, একবারে ডাইরেক্ট আসেন নাই। তো প্রত্যেকটা কাজেরই না ভাইয়া একটু পরিশ্রম না করলে হবে না, পরিশ্রম সবারই করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো ওয়ে নাই। এবং প্রত্যেকটা মানুষকে তার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করে তার যে শখ ইচ্ছা, সঙ্গে সঙ্গে তার ইনকামের জায়গাটাও তৈরি করতে হবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আমি আসলে ভেদাভেদ করতে চাই না, প্রত্যেকটা মানুষের এস্টাবলিশ হওয়া উচিত। দেখেন, প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট আছে, এটা বের করতে হবে, তার যার জায়গা থেকে সেই জায়গাটায় কাজ করতে হবে। যেমন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি কখনো চিন্তা করেছে যে, আমি কখনো চিন্তা করেছি যে আমি মডেল হয়ে তারপর ট্রেনার হব, তারপর কোরিওগ্রাফি, আমি কি পছন্দ করে, তবে তাদেরও উচিত তার ঘর সামলে বাইরে এসে কাজ করা এবং সুন্দর করে কাজ করা। এবং এই যে প্ল্যাটফর্মটা দিচ্ছে, আমার কাছে মনে হয় একটা প্ল্যাটফর্ম পাওয়া অনেক টাফ, তারা যে দিচ্ছে সেইটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা। কিন্তু আমার জায়গাটাকে সুন্দর করে ধরে রেখেছি, কাজ করছি, নতুনদের সেই ইটা দিচ্ছি যে পরিশ্রম করবা, কাজ করতে পারবা। একদিনে যে হয় সে কিন্তু হয় না। এখন নায়ক নায়িকা জন্ম নিবে তখনই যখন তার পিছনে কোনো আর্টিস্টকে সেই সম্মানটা দিয়ে সুন্দর করে তার ট্যালেন্ট আছে কিনা সেটাকে বের করতে হবে। আমার ব্যস্ততা রিসেন্ট আমি শো শেষ করলাম, কাজ চলছে, আমার ওয়ার্কশপও চলছে, এবং আমার 2টা ওয়ার্কশপ শেষ করলাম, এবং ফ্যাশন শো সেগুলো শেষ করলাম থাইল্যান্ড অ্যাম্বাসির। সো সব কিছু মিলে না আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে।